গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো তোমাদের একটা জিনিস আমি দেখাচ্ছি, চলো। কারণ হচ্ছে যে সহজে পাওয়া যায় না কিন্তু। তো যাই হোক, আজকে পাওয়া গেছে, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা কি বলো তো, এটা হচ্ছে খারকোল পাতা। তো এটা হচ্ছে না, আমাদের এখানে দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিলো বলে বৃষ্টির সময় এটা হয় আর কি, এমনি সময় দেখা যায় না। আর এই যে বেশ টাটকা, দেখো একদম তুলে এনেছি। আর বেশ অনেক দিনই ইচ্ছা হচ্ছিলো যে খাওয়ার জন্যে, তো যাই হোক পেয়েছি। তো এই দেখো এর ডাঁটিগুলো, তোমরা দেখো অনেকেই ডাঁটিগুলোও রান্না করে, কিন্তু আমি শুধু আজকে পাতাগুলোই রান্না করব। আর এই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা ভাবছো যে দিদিভাইয়ের তো রান্নার চ্যানেল নয়, তাও দিদিভাই রান্না দেখায় কেন? আসলে কী বলো তো, প্রতিনিয়ত ভাবি যে কী করব, তাই না? তো মাঝে মাঝে রান্নার ভিডিওগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো এই যে পাতাগুলো আমি বেশ ভালো করে, দেখো একটা একটা করে কেটে নিয়েছি, ডাঁটিগুলো বাদ দিয়ে দিয়েছি। এরপর আমি জলে বেশ ভালো করে ধুয়ে নেব। তো এমনি টাটকা দেখতে পাচ্ছ একদম। আর এই যে বেশ ভালো করে দেখো আমি পাতাগুলো একটু রগড়ে রগড়ে ধুয়ে নিচ্ছি। আর আর তোমাদের আমি রান্নাটা এই জন্যই দেখাবো। অনেক সময় অনেকে বলে যে এই যে খারকোল পাতা নাকি গলা ধরে আর কি। তো যাই হোক, আমি যেভাবে রান্না করছি ওইভাবে রান্না করলে কিন্তু গলা একদমই ধরবে না। আর গলাটা বলে চুলকায় নাকি, যাই হোক জানি না ঠিক। তো এই দেখো দেখতে পাচ্ছি আমি কড়া বসিয়ে দিয়েছি। আর এই পাতাগুলো কী বলো তো, আমি এই কড়ার মধ্যে একটু নেড়ে চেড়ে নেবো। কারণ হচ্ছে এর গায়ে যে জলটা আছে না, জলটা একদম মানে যাতে টেনে নেয় আর কি। দেখতে পাচ্ছ এই যে আমি ভালো করে নাড়াচাড়া করে, দেখো একদম মানে নাড়াচাড়া করে জলটা পুরো শুকিয়ে নিয়েছি। তারপর দেখো এই যে তুলে নিয়েছি। তো দেখো বেশ গরম। আর তোমরা চাইলে এই পাতাগুলো একটু মানে নিংড়ে হাতে করে জলটা বের করে নিতেই পারো, যার অনেকের সমস্যা হয় আর কি। সমস্যাটা এটাই বলছি, অনেকে বলে গলা ধরে, গলা চুলকায়। তো আমি এইভাবে রান্না করলে কিন্তু একদমই সেরকম কিছু হয় না। তো যাই হোক চলো, আমি এতে দেখো রসুন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা পেঁয়াজ দিয়েছি। আর এই যে আগে থেকে দেখো আমার এই যে পাতাগুলো আমি যে একটু শুকনো কড়াই নেড়ে নিয়েছিলাম, তারপর সামান্য পরিমাণ একটু নুন দিয়েছি, একটু কালো জিরে দিয়েছি। তারপর দেখো এই যে শিলে বেটে নিয়েছি। আমার শিলটা কিন্তু খুবই ছোটো, জানো তো বন্ধুরা, কিন্তু এতেই আমি অ্যাডজাস্ট করি। আমার কিন্তু ভীষণ ভালো লাগলে মশলা মানে এরকম শিলে বেটে রান্না, মশলার স্বাদটাই না আলাদা। তো দেখো যে বেটে নিলাম আমি বেশ ভালোভাবে। তারপর চলো এ দেখো আমি তুলে নেব। তো এইগুলো আমার দেখো বাটা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তারপর এর একটা আলাদা কাজ আছে, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই দেখো কড়াটা আমি বসিয়ে দিয়েছি, এতে একটু তেল দেবো একটু বেশি করেই। এতে আমি কালো জিরে, শুকনো লঙ্কা দিচ্ছি। লঙ্কা দুটো এর জন্যই দিচ্ছি, লঙ্কাগুলো আমি ভেজে তুলে রাখবো। কারণ হচ্ছে স্বাদ মতন দেবো, আমাদের একটু ঝাল ঝাল না হলে বেশ ভালো লাগে না। তো এই দেখো ওই জন্য আমি লঙ্কাগুলো আলাদা করে ভেজে তুলে রেখে দেবো। তারপরে যে আমার তেলে যে পাঁচফোড়নটা দেওয়া আছে, এর মধ্যেই আমি যে পাতাটা বেটে রেখেছিলাম খারকোল পাতাটা, সেটা দিয়ে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করবো। তো এটা যতক্ষণ না নাড়াচাড়া করে গায়ে যে জলটা যাতে শুকিয়ে না যায়। আর নাড়াচাড়া করতে কিন্তু এর যে গায়ে যে এই যে দেখতে পাচ্ছ একটু জল জল ভাব, সেটা একদম শুকিয়ে নিলে কোনো দিনই গলা আর ধরবে না, যাদের এরকম সমস্যা হয় কি। তো গলা যাতে না ধরে তার জন্যে এই দেখো আমি আগে থেকে যে লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিন। আর এই যে পাতিলেবু, তো তোমরা চাইলে দিতে পারো, এটা টেস্ট অনুযায়ী। তো আমার তো ভীষণ ভালো লাগে। তো আমি বেশ দেখো বেশ ভালোভাবে মেখে নিচ্ছি বেশ ভালো করে, যাতে সব দিকে মিশে যায়। আর খেতে খেতে না দুর্দান্ত লাগবে খেতে, কারণ এই যে পাতিলেবুর রসটার জন্যে না এর একটা আলাদাই স্বাদ। তো দেখতে পাচ্ছ ভালোভাবে আমি দেখো এই যে মিশিয়ে পুরো মাখিয়ে নিলাম। আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এগুলো খাওয়া কিন্তু ভীষণ উপকার, এগুলো কিন্তু সহজে পাওয়া যায় না আমাদের গ্রাম সাইডে, এদিকে ভীষণ দেখা যায়। আর এগুলো খাওয়া কিন্তু সত্যিই উপকার। তো মাঝে সাঝে তোমরা খেতেই পারো, যাদের অনেক রকমের সমস্যা থাকে, মানে এই পাতা খেলে অনেকের সমস্যাও হয় আর অনেকে আবার হেল্পফুল হয়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানিও বন্ধুরা। টাটা।